জি, ধন্যবাদ। তাহলে আপু আমাকে একটু কনফার্ম করবেন প্লিজ যে আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা দেখা যায় কিনা সেটা একটু কনফার্ম করবেন প্লিজ। আমার স্ক্রিন কি দেখা যায় আপু? জি, ধন্যবাদ। তো আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা আবার একটু দিয়ে নিচ্ছি। আমি জুলেখা বেগম। ইউএমইপিতে প্রশিক্ষক হিসেবে রয়েছি, মডারেটর হিসেবে রয়েছি এবং বান্দরবান জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ব্যক্তিগত জীবনে আমি ২ সন্তানের মা। এবং আমার আরেকটা যেটা পরিচয় সেটা হচ্ছে আমি একজন চাকরিজীবী, পাশাপাশি একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। কারণ আমার মনে হয় যে উদ্যোক্তা হচ্ছে স্বাধীন পেশা। এখানে আমি আমার সৃজনশীলতা, আমার যা বলার, আমার যা হাইডেন কোয়ালিটি সবটাই আমি এখানে ফোকাস করতে পারি। সো সেটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ সবাইকে। শুরু করছি আজকে কন্টেন্ট রাইটিং কলাকৌশলের উপর আজকের যে টপিকস বা ট্রেনিং সেশন সেটা। আমরা জানি সবাই কন্টেন্ট রাইটিং কি। কন্টেন্ট রাইটিং হচ্ছে একটা ব্লগ পোস্টের জন্য লেখালেখি করা বোঝায়। এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট হয়ে থাকে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যেহেতু সবাই আমাদের ফেসবুক রিলেটেড মার্কেটিং এর জন্য বলছি, আমরা নিজেদের কন্টেন্টের কথাই এখানে বেশি বলবো। কেননা আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আর্ন করছি না, আমরা বেসিক্যালি আমাদের কন্টেন্টগুলোর বিষয়ে বেশি যাতে যত্ন সহকারে লিখতে পারি সেই বিষয়ে বেশি মনোযোগী হচ্ছি। হ্যাঁ, যদি কেউ চায় যে আমি শুধুমাত্র কন্টেন্ট লিখে আর্ন করব ওয়েবসাইট থেকে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো আমি এখানে বেশি ফোকাস করব যে আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য কোন ধরনের কন্টেন্ট বা কোন কোন কলাকৌশল অবলম্বন করে কি কি কন্টেন্ট নিয়ে সামনে এগোবো সেটার উপর। ওকে, তো চলে যাচ্ছি যে আমি আগেই বলছি ব্লগ পোস্টে লেখালেখিকে কন্টেন্ট বলে এবং ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা যে ধরনের টপিকসগুলো নিয়ে লেখালেখি করি সেটা ভিডিও, অডিও বা পডকাস্ট যে কোনো ধরনের কন্টেন্টই হতে পারে, সেটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং। এই কন্টেন্ট রাইটিংটা কিভাবে আমরা করব, কোন ওয়েতে করব, কত ধরনের কন্টেন্ট রাইটিং হয় ফেসবুক মার্কেটিং এর জন্য সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে বেসিক্যালি আলোচনা করতে চাচ্ছি, তো কন্টেন্ট মার্কেটিং এর যে প্রকারভেদ ফেসবুক মার্কেটিং এর জন্য সেখানে হচ্ছে ৩ ধরনের আমি বেসিক্যালি আলোচনা করব। একটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট, একটা হচ্ছে এনগেজিং কন্টেন্ট এবং এভারগ্রিন কন্টেন্ট। তো এখন আমি একটু আপনাদের কাছে চলে যাচ্ছি। এই ৩ ধরনের কন্টেন্টের মধ্যে আপনারা বা আমরা যারা আজকে যুক্ত আছি তারা কতটুকু এই কন্টেন্টের বিষয়ে জানি। একটু ৩ ধরনের কন্টেন্টের কথা বললাম। কাইন্ডলি একটু জানাবেন যে এই ৩ ধরনের কন্টেন্টে কার কি নলেজ রয়েছে, সামান্য একটু ১ লাইনে যদি শেয়ার করতেন। তাহলে আমি মানে বুঝতে পারতাম এবং আমার সামনে এগোনোটা আরো বেশি ভালো হতো। এনিওয়ান প্লিজ, কেউ যদি বলেন ভালো হয়। ওকে, আশা করি কেউ মনে হয় বলবেন না। তা আমি শুরু করছি। কোনো অসুবিধা নাই। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা শিখছি। আমিও একজন আ শিক্ষার্থী। আমি কোনো শিক্ষক নই। আমিও শিক্ষার্থী। আপনাদের মাধ্যমে আমিও শিখছি। হয়তো আমি যতটুকু জানি সেটুকু আমি শেয়ার করছি এবং আপনারা যেটা জানেন সেটা আমাকে শেয়ার করবেন। আমি সে আশাবাদ ব্যক্ত করছি। জি, ধন্যবাদ। আজকের যে টপিকসের ১ম যে কনটেন্ট সেটা হচ্ছে প্রমোশনাল কনটেন্ট। এই কনটেন্টটা কোন ধরনের কনটেন্টকে বলা হয়? এ ধরনের কনটেন্টের মধ্যে আমরা যেগুলাকে বলে থাকি সেটা হচ্ছে সেলফ পোস্ট, ডিসকাউন্ট পোস্ট, অফার পোস্ট ইত্যাদি হচ্ছে প্রমোশনাল কনটেন্ট। সরাসরি এটা কি করে বিক্রয় নির্দেশ করে। এরকম সব পোস্টই হচ্ছে প্রমোশনাল পোস্ট। অর্থাৎ আপনি বিক্রয়ের জন্য যে ধরনের পোস্টে দিচ্ছেন সরাসরি বিক্রয়, সেটা হচ্ছে প্রমোশনাল পোস্ট। হ্যাঁ? তো এরপরে আছে হচ্ছে এনগেজিং কন্টেন্ট। এনগেজিং কন্টেন্টটা কিরকম? এই ধরনের পোস্ট করা হয় মেইনলি অডিয়েন্সকে পেজের সাথে যুক্ত রাখার জন্য। গতানুগতিক ধারার বাইরে পোস্ট করে কাস্টমারকে বিজনেসের আপডেট দেওয়াই এ ধরনের কন্টেন্টের কাজ। সেটা কিভাবে? সেটা হতে পারে রিভিউর মাধ্যমে, বিহাইন্ড দ্য সিন, মেমি, আস্ক এ কোয়েশ্চন, হোস্ট এ পোল, সারপ্রাইজ গিফট, কুইজ, লাইভ আড্ডা, ইউজিসি কন্টেন্ট, পার্সোনাল এক্সপেরিয়েন্স ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা এনগেজিং কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারি। আমি এগুলোর বিস্তারিত বলবো। প্রথমে হচ্ছে আমরা জেনে নিচ্ছি যে কোন ধরনের কন্টেন্টে কি কি টপিকস থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা এখানে অনেকগুলো টপিকসের কথা বলছি, অনেকগুলো কনটেন্ট বলছি। দেখেন রিভিউ বলছি, বিহাইন্ড দ্য সিন, মেমি, আস্ক এ কোয়েশ্চন, হোস্ট এ পোল, সারপ্রাইজ গিফট, কুইজ, লাইভ আড্ডা, ইউজিসি কন্টেন্ট এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই যে অনেকগুলো কন্টেন্ট দেখেন, এখানে যদি এক একটা কন্টেন্ট টপিকস ধরে আপনি লিখতে যান, অনেকগুলো কন্টেন্ট কিন্তু আপনার জন্য রেডি হয়ে আছে। যে কোনো একটা নিয়ে আপনি লিখলে অনেক দিনের কন্টেন্ট সিরিয়ালি
মেইনটেইন হয়ে যায়। তো এই কনটেন্টগুলো নিয়ে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে। এরপরে আসছে হচ্ছে ৩ ধরনের কনটেন্টে, আরেকটা হচ্ছে এভারগ্রিন কনটেন্ট। এটা কি? যে কনটেন্ট কখনো পুরনো হয় না। হ্যাঁ? যেমন আপনার প্রোডাক্টের বেনিফিট কি, প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড ইন্টারেস্টিং বিভিন্ন তথ্য, টিপস, প্রোডাক্ট রিলেটেড টিউটোরিয়াল ইত্যাদি। এটা কখনোই পুরনো হয় না। আপনার প্রোডাক্টের বেনিফিট কি কখনো পুরনো হবে? না। যেটা আপনার প্রোডাক্টের বেনিফিট সেটা আজীবনই বেনিফিটটা থাকবে। তো এটা হচ্ছে এভারগ্রিন কনটেন্ট। হ্যাঁ? এই ৩ ধরনের কনটেন্টে আমরা এখন হচ্ছে একটা কনটেন্ট প্ল্যানার রেডি করেছি। যে প্ল্যানারটা আপনি মেইনটেইন করলে দেখা যাবে যে আপনার Facebook মার্কেটিং এর যে কনটেন্টের জন্য আমরা প্রবলেম ফেস করি, সেই প্রবলেমগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। হ্যাঁ? আপনাকে ভাবতে হবে না যে আমি আজকে কি কনটেন্ট দিব, কালকে কি কনটেন্ট দিব, আগামী ১ মাস আমি কিভাবে কন্টিনিউ করব, মাঝখানে ড্রপ আউট হয়ে যাব কিনা। এই যে একটা সমস্যা আমরা ফেস করি, সেই ফেসটা আপনাকে আর করতে হবে না ইনশাআল্লাহ, আমি এতটুকু বলতে পারি। যদি আপনি আজকের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন এবং আপনি আজকে যা শিখবেন সেটা যদি এপ্লাই করেন। তো সবাইকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে থাকার অনুরোধ করছি। হ্যাঁ? এরপরে আসি আমরা প্রথম থেকে আবার যাই। প্রমোশনাল কনটেন্ট। এই ধরনের কনটেন্টের মধ্যে আমরা কি বলেছি? আমরা বলেছি হচ্ছে এখানে সেল পোস্ট রয়েছে, ডিসকাউন্ট পোস্ট রয়েছে, অফার পোস্ট রয়েছে, মানে যেগুলো সরাসরি বিক্রয়কে নির্দেশ করে। এখন আমরা ১ম এই জানি যে কনটেন্টের গুরুত্বটা কি? কনটেন্ট কেন লিখবেন, কেন করবেন, ভিডিও কনটেন্ট বা অডিও কনটেন্ট বা রাইটিং কনটেন্ট কেন আপনি দিবেন? এতে করে কি হবে? আপনার পেজের হেলথ অটো বুস্ট আপ হবে। হুম? পেজ এবং পোস্টের রিচ বহুগুণ বেড়ে যাবে। পেজ অটো সাজেশনে চলে যাবে। ফলে আপনার হচ্ছে ফলোয়ার্স বাড়বে। হ্যাঁ? লয়াল কাস্টমার বেস তৈরি হবে। রিপিট কাস্টমার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিজনেসের ব্র্যান্ডিং অনেক স্ট্রং হবে। ওভারঅল সেল অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ? যদি আপনি এগুলো ফলো করেন ১৫ থেকে ২০ দিন, সর্বোচ্চ ১ মাসের মধ্যে আপনি আপনার পেজের হেলথ বুঝতে পারবেন যে আপনি কতটুকু গ্রো করেছেন। হ্যাঁ? এবার ধরেন আমি হচ্ছে প্রমোশনাল কনটেন্টের কথায় আসি। একটা টিপস ১ম এ শেয়ার করছি। সেটা হচ্ছে ধরেন আপনি সেলফ হোস্ট করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে সেলস এর সাথে বেনিফিটটা যুক্ত করে দেওয়ার জন্য। সেটা কিরকম? অর্থাৎ আপনার যে ফিচার, সেই ফিচারের সাথে বেনিফিট কিভাবে যুক্ত করবেন? ধরেন আপনি কাপড় নিয়ে কাজ করেন। কাপড়-চোপড় বা ক্লদিং আইটেম, যেকোনো একটা ক্লদিং আইটেম নিয়ে কাজ করেন। সেখানে আমরা সবসময় কি করি? কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির। এ কথাটা কিন্তু আমরা সবসময় ইউজ করি। মানে মেক্সিমামই। সেটাকে যদি আমরা সরাসরি এভাবে না বলে, আমরা যদি একটু এভাবে বলি, কাপড়টি প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করায় আপনি এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এবং আপনি ব্যবহার করলে এটা অনেক কমফোর্ট ফিল করবেন। যদি এভাবে লিখি, তাহলে এখানে কি হলো দেখেন, প্রিমিয়াম ম্যাটেরিয়ালস, হ্যাঁ? এটা হচ্ছে আপনার ফিচার্স। এখানে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে কমফোর্ট ফিল করবে। অর্থাৎ যিনি কিনবেন বা যিনি ব্যবহার করবেন তিনি কমফোর্ট ফিল করবেন, সেটাই হচ্ছে বেনিফিট। তাহলে আমরা ফিচারের সাথে বেনিফিট এড করে দিলাম। এটাই হচ্ছে কনটেন্ট মার্কেটিং এর অর্থাৎ প্রমোশনাল মার্কেটিং এর মানে স্ট্র্যাটেজিক একটা ওয়ে। ফার্স্ট অফ অল একটা ট্রিক্স শেয়ার করছি। সেকেন্ড যদি ধরেন আরেকটা উদাহরণ দিই, সেই উদাহরণটা হচ্ছে ধরেন আপনি ক্যামেরার ব্যবসা করছেন। একটা ক্যামেরা সেল করতে চাচ্ছেন। এখন ক্যামেরাটা সেল করার জন্য আপনি গতানুগতিক আমরা কি বলি? ক্যামেরাটার ওজন হালকা হওয়ায় হালকা। হ্যাঁ? এটা দিয়ে আপনি পোস্ট করছেন। মানে ক্যামেরাটি লাইট ওয়েটের মানে ক্যামেরাটি ওজনে অনেক হালকা। এই ধরনের কিন্তু আমরা লিখে থাকি। কিন্তু সেটাকে যদি আমরা একটু ভিন্নভাবে লিখি, অর্থাৎ ক্যামেরাটি লাইট ওয়েট হওয়ায় আপনি ইজিলি ক্যামেরাটা সব জায়গায় ক্যারি করতে পারবেন। যদি এভাবে লিখি, তাহলে কি হবে দেখেন, আপনার এখানে লাইট ওয়েট হচ্ছে ক্যামেরার ফিচার এবং ক্যারি করতে ইজি, এটা হচ্ছে বেনিফিট। তাহলে ২ টা শব্দ একসাথে চলে আসছে। ফিচারের সাথে আপনার কি চলে আসছে? বেনিফিটও চলে আসছে। যদি এভাবে লিখতে পারি আমাদের কনটেন্ট গুলো অনেক বেশি আ রিচ করবে এবং অনেক বেশি প্রফেশনাল প্রফেশনাল কনটেন্ট হবে। যাতে করে আপনার পেজ বুস্ট আপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং অনেক বেশি এনগেজমেন্ট এখান থেকে আসারও সম্ভাবনা থাকে। হুম? আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বেনিফিট ফিচারের সাথে কিভাবে বেনিফিট যুক্ত করবেন। আমি ২ টা উদাহরণ দিলাম। আপনারা এরকম ১০০০ টা উদাহরণ বের করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সিটিএ যুক্ত করে সেল পোস্ট করি। সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন এর ক্ষেত্রে, সেটা পরবর্তীতে আলোচনা করছি আমি। এরপরে চলে যাই আমরা হচ্ছে এভারগ্রিন কনটেন্ট, সরি এনগেজিং কনটেন্ট। এনগেজিং কনটেন্টের যেই ইয়েগুলো দিয়েছি আমি, কোন পোস্টগুলোকে এনগেজিং কনটেন্ট বলা হয় সেটা হচ্ছে ফার্স্ট দিয়েছি আমি হচ্ছে রিভিউ। সরি আমি ১ মিনিট সময় নিচ্ছি। দুঃখিত, আমি ১ মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। প্লিজ। যাইবো? আমি সময় দিচ্ছি ১০ মিনিট হয়ে গেছে, লাস্টে একটু ঠিক করে।
দুঃখিত একটু সময় নেওয়ার জন্য, আসলে বেবি কান্না করছিল, সেজন্য একটু সময় নিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এনগেজিং কন্টেন্ট। এনগেজিং কন্টেন্টের প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিভিউ। হ্যাঁ, তো আমরা ফার্স্ট রিভিউ নিয়ে আলোচনা করি। রিভিউ হচ্ছে এমন একটা জিনিস, পরিসংখ্যান অনুযায়ী রিভিউ দেখে কাস্টমার প্রোডাক্ট নিতে বেশি আগ্রহী হয়। পরিসংখ্যান এটাই বলে। এটা একটা খুব পপুলার মেথড। আপনি কাস্টমার থেকে পাওয়া রিভিউ ডিজাইন করে তাকে ট্যাগ করে পোস্ট করলে কি হবে, সে পোস্ট দেখে কাস্টমার অনেক খুশি হবেন, প্লাস তিনি আরেকজনকে রিকমেন্ড করতে পারেন। মানে আমরা যখন একটা প্রোডাক্ট কিনে সন্তুষ্টি লাভ করি কারো কাছ থেকে, তখন কি করি, তখন আমার যে সারাউন্ডিংসে যারা এ ধরনের প্রোডাক্ট কিনতে চায় বা মানে আগ্রহ প্রকাশ করে, তাদেরকে কিন্তু আমরা সাজেস্ট করে দিই যে অমুক থেকে নাও, বা অমুক পেজ থেকে নাও, বা অমুক ওয়েবসাইট থেকে নাও, আমি নিয়েছি, ভালো পেয়েছি, এইভাবে ট্যাগ করে দিই। তো আপনি হচ্ছে এটা করতে পারেন। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে আস্ক এ কোয়েশ্চন। হ্যাঁ, এই আস্ক এ কোয়েশ্চন কি, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, কিন্তু দারুণ একটা ব্যাপার। কিভাবে, ধরেন আপনি সবসময় আপনি বলবেন, কাস্টমার শুনবে, এমন একঘেয়েমি ভাব দূর করার জন্য অডিয়েন্সকে বলার সুযোগ দেওয়াই হচ্ছে আস্ক এ কোয়েশ্চন। হ্যাঁ, এরপরে বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিহাইন্ড দ্য সিন কখন কাজে লাগে? বিহাইন্ড দ্য সিন কখন কাজে লাগে? যখন আপনি ন্যাচারাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বিশেষ করে, অর্থাৎ আপনার বিজনেসের পেছনের গল্প আর কি। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে, আপনার প্রোডাক্টের আসল নকল চেনার জন্য এটা মানে আলাদা কোনো টেকনিক লাগে না। আপনি ভিডিও করে দেখাই দিচ্ছেন আপনি কিভাবে কাজটা করছেন, কিভাবে প্যাকেজিং করতেছেন, কিভাবে প্রোডাক্টটা তৈরি করছেন, কিভাবে প্রসেসিং করছেন, সবগুলো যখন, কিভাবে আনবক্সিং করছেন, সব যখন আপনি দেখাই দিচ্ছেন, তখন কিন্তু মানুষ অটোমেটিকলি একটা আস্থা তৈরি করে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, যেমন এখানে সবথেকে বেশি কি বললাম, অর্গানিক ফুড, রেডি টু কুক সার্ভিস, অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ইত্যাদির ক্ষেত্রে এটা বেশি ভ্যালুয়েবল হয় আর কি। মানে বলতে পারেন মাথা নষ্ট করা একটা রেজাল্ট দিয়ে দেয় এখানে। এরপর হচ্ছে মিমি। মিমিকরা কি, মিমিসটা হচ্ছে, আমরা সবাই ফান পছন্দ করি। ফান পছন্দ করি না এমন কোনো ব্যক্তি নেই। আপনারা এই ধরনের মিমি ইউজ করে ফানি ওয়েতে প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন। এতে মানুষ মজাও পাবে, আপনার প্রমোশনও হবে। হ্যাঁ, তাহলে আপনি যখন এই মিমিগুলো ইউজ করবেন, সেটা ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড মিমিস হতে পারে, প্রোডাক্টের ইন্টারেস্টিং তথ্য মজার ছলে উপস্থাপন করতে পারেন, অথবা চলমান ঘটনা বা ভাইরাল টপিক প্রোডাক্টের সাথে মিলিয়ে মিমিস বানানো যেতে পারে, যেটা ইদানিংকালে বহু বেশি চর্চা করা হচ্ছে। হ্যাঁ, এ হচ্ছে মিমিস। এরপর হচ্ছে হোস্ট এ ফুল। এই এই যে টপিকসটা, এটার উপর আপনি হচ্ছে কি, এটা কোন ধরনের পোস্ট, এটা হচ্ছে ধরেন আপনি মাঝে মাঝে আপনার সার্ভিস সম্পর্কে জানতে একটা পোল ক্রিয়েট করবেন। হ্যাঁ, পোল পোস্ট করবেন। কাস্টমারের কাছে প্রোডাক্টটি কেমন লাগে, কতটুকু স্যাটিসফাইড ইত্যাদি প্রশ্ন করে তাদের কাছ থেকে মতামত নিতে পারেন। এটা হচ্ছে পোস্ট পোল, ফুল পোস্ট। হ্যাঁ, এরপর হচ্ছে সারপ্রাইজিং গিফটটা কি, হুট করে গিফটের অ্যানাউন্সমেন্ট করে ফেলতে পারেন। এর পেছনে বা এরপরে কাহিনী কি ঘটে সেটা নিজে দেখতে পারবেন। আপনি যখন কোনো একটা গিফটের অফার করবেন, তখন মানুষ কিন্তু অটোমেটিকলি আপনার পেজে আসবে। হ্যাঁ, বর্তমান যেমন উদাহরণ হিসেবে ধরতে পারেন, আমাদের যেটা চলতেছে ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে যারা সবচেয়ে বেশি লাইক কমেন্ট করবেন, তাদের জন্য হচ্ছে একটা সারপ্রাইজিং গিফটের অফার কিন্তু দেওয়া হয়েছে। ঠিক সেম ওয়েতে কিন্তু আপনি আপনার পেজেও করতে পারেন। সেক্ষেত্রে এখানেও আপনার লাইক কমেন্ট বাড়বে, প্লাস হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে। এরপর হচ্ছে কুইজ কি, সহজ প্রশ্নের কুইজের ব্যবস্থা করা। আপনার প্রোডাক্ট রিলেটেড হতে হবে এমন কোনো শর্ত নেই। যেকোনো বিষয়ে আপনি কুইজের প্রশ্ন দিতে পারেন। সেখানে ১-২ জন, ৪ জনকে আপনি গিফটও দিতে পারেন যদি চান। আর যদি না চান, সেটার মাধ্যমে হয়তো তাকে একটু প্রমোট করে দিলেন। কোনো একটা পেজকে বা কোনো একজন ব্যক্তিকে প্রমোট করে দিতে পারেন। সেটার মাধ্যমেও কিন্তু কুইজের আয়োজন করে তাকে উৎসাহ দিতে পারেন। এরপরে লাইভ আড্ডা আমরা সবাই জানি। এটা মান্থলি করতে পারেন আপনি, উইকলি করতে পারেন। এটা আপনার ইচ্ছা যে যেভাবে আপনি লাইভ আড্ডা দিয়ে আপনার যে অডিয়েন্স বা আপনার যে ক্লায়েন্ট, তাদেরকে আপনি কিভাবে, ফলোয়ার্স, তাদেরকে কিভাবে আপনি এঙ্গেজ রাখবেন আপনার পেজের সাথে, সেইভাবে হচ্ছে আপনি লাইভ আড্ডা চাইলে দিতে পারেন, না চাইলে ইগনোর করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ইউজিসি কন্টেন্ট কি, অনেকেই মাঝে মাঝে দেখবেন যে একটা কমন প্রশ্ন
রয়ে গেছে। কমন প্রশ্ন বা ইনবক্স থেকে সেই প্রশ্নটা পিক করুন। মানে অনেক বড়, বড় কতগুলা হচ্ছে পেইজে আপনি দেখবেন যে সবাই একটা প্রশ্ন করে। মানে মেক্সিমাম মানুষই দেখা যাচ্ছে ওখানে একটা জিনিস জানতে চায়, একটা প্রশ্ন করে প্রশ্ন রেখে যায়। সেটার উত্তর হয়তো ওখানে দেওয়া আছে বিভিন্নভাবে বা আপনি সেটার উত্তর আরো ভালো করে দিতে জানেন। এই ধরনের কমন প্রশ্নটা হচ্ছে আপনি নিবেন। হ্যাঁ? কমন প্রশ্নটা পিক করে পোস্টের মাধ্যমে সেটা সবাইকে আপনি জানিয়ে দিবেন আপনার পেজ থেকে। এই প্রশ্নটা দিবেন, প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন বা প্রশ্নটা সম্পর্কে আপনিও জানতে চাইতে পারেন আপনার পেজ থেকে। এটা হচ্ছে ইউজিসি কনটেন্ট। অর্থাৎ এই কনটেন্টটাও একটা কনটেন্ট। এভাবে কিন্তু অনেক এনগেজমেন্ট বেড়ে যায়। এরপর হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স এর কথা তো আমরা সবাই জানি। হ্যাঁ? পর্দার পেছনে কি আছে, হ্যাঁ? কে আছে সেটা সবাই দেখতে চায়। তাই আর আপনার বিজনেসকে আরো বেশি রিয়ালিস্টিক করতে এবং পার্সোনাল লাইফের খন্ড অংশ তুলে ধরে আপনার বিজনেসকে অনেক বেশি কি করতে পারেন? এগিয়ে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে এই বিজনেসটাকে দাঁড় করালেন, কোন, কোন মানে প্রতিযো প্রতিবন্ধকতাকে কাটিয়ে এসে দেন আপনি এই পর্যন্ত এসেছেন। এগুলো হচ্ছে মাঝে, মাঝে শেয়ার করতে পারেন আরকি। সেটা আপনি যদি একান্তই না চান তাহলে অসুবিধা নেই। কিন্তু করলে করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে। হ্যাঁ? আবার ভালো, ভালো মুভি যেগুলো হচ্ছে ধরেন আপনার বিজনেস উপযোগী বা একটা মোটিভেশনাল মুভির কথা বলতে পারেন, একটা মোটিভেশনাল উক্তি যেটা হচ্ছে মানুষকে লাইফ চেঞ্জিং হইতে পারে। এই ধরনের উক্তিগুলোর মাধ্যমে আপনি পোস্ট করতে পারেন। এগুলো হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স, হ্যাঁ? তো এরপরে হচ্ছে এভারগ্রিন কনটেন্ট কি? এভারগ্রিন কনটেন্টটা হচ্ছে আগেই বলছি কাস্টমার সবসময় ভিন্ন কিছু অ্যাট্রাকটিভ হয়। একঘেয়েমি করতে মানুষ হচ্ছে কি হয়ে যায়? বোর হয়ে যায়। সে বোর কাটিয়ে ওঠার জন্য আমরা সবসময় কি করি? নতুনত্ব খুঁজি। তো এভারগ্রিন কনটেন্ট এর কথা বলছি যেটা কখনোই পুরনো হয় না। এক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্টের বেনিফিট, প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড ইন্টারেস্টিং বিভিন্ন তথ্য বা টিপস ইত্যাদি নিয়ে হয়ে থাকে। এনগেজিং কনটেন্ট দিয়ে আপনি অডিয়েন্সকে আপনার পেজের সাথে কানেক্ট রাখতে পারেন। কিন্তু এভারগ্রিন কনটেন্ট দিয়ে আপনি লয়াল অডিয়েন্স তৈরি করতে পারেন। আর জানেনই তো লয়াল অডিয়েন্স যার যত বেশি সেলও তার তত বেশি। এটা কিন্তু আমরা সবাই মানি। হুম? এরপরে আমরা যাব হচ্ছে মানে আজকের এই ৩ ধরনের কনটেন্টের মধ্যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই শব্দগুলোর সাথে আজকে যে অনেকগুলো শব্দ আমি বললাম, এর মধ্যে কারো কি কোনো কোয়েশ্চন আছে এই মুহূর্তে? প্লিজ। কারণ আজকের ক্লাসটা হয়তো বিশাল বড় করব না আমি। একটু শর্টকাট করব। এর মধ্যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তারপর হচ্ছে আমি নেক্সট যে অপশনটা সেটাতে চলে যাচ্ছি। প্লিজ হ্যান্ড রাইজ আশা করছি। উর্মি আপু আমাকে কি শোনা যায়? বুঝতে পারছি না। ওকে, ধন্যবাদ। তাহলে কারো কোনো প্রশ্ন নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন কিনা সেটাও একটু হচ্ছে মেসেজে তাহলে জানান। যেহেতু কেউ বলছেন না। ইয়েস অথবা নো। আচ্ছা, শেষে শিখতে আপু লিখেছে নেক্সট প্লিজ। ওকে, ধন্যবাদ আপু। ওকে। ওকে, এরপর হচ্ছে আমরা হচ্ছে আমি আমার মতো করে একটা কনটেন্ট প্ল্যানার রেডি করেছি। অর্থাৎ আমরা হচ্ছে ১ মাসের এখানে আমি একটা টপিকস নির্ধারণ করেছি। সেই ১ মাসের টপিকসটা কিভাবে অর্থাৎ আমরা হচ্ছে ডেইলি ১ সপ্তাহের জন্য ফার্স্ট উইক কনটেন্ট প্ল্যানারটা করেছি এভাবে ধরেন ১ম দিন আপনি সেল পোস্ট বা প্রমোশনাল পোস্ট করেছেন। পরে হচ্ছে আপনি হচ্ছে প্রোডাক্ট টিউটোরিয়াল বা হাউ টু ইউজ, হাউ টু গাইড এই ধরনের কনটেন্ট মানে আপনার প্রোডাক্টের একটা টিউটোরিয়াল করেছেন, সেটা কিভাবে ইউজ করতে হয় সেটার টিউটোরিয়াল করেছেন, এটার গাইডনেস দিচ্ছেন, এটা কিভাবে ব্যবহার করতে হবে। এই ধরনের একটা টিউটোরিয়াল করে সেটা করতে পারেন। বিহাইন্ড দ্য সিন অর্থাৎ এই যে আগেই যে বললাম বিহাইন্ড দ্য সিন বা স্টোরি আপনার পেছনের গল্প। আপনার এই জিনিসটা যে কিভাবে তৈরি করলেন, কোন, কোন ম্যাটেরিয়াল ইউজ করলেন, কোন প্রসেসে করেছেন এবং আনবক্সিং কিভাবে করতেছেন। সেই যে বিষয়গুলা সবগুলা যদি আপনি ভিডিও আকারে বা আপনার হচ্ছে কনটেন্টের মাধ্যমে দেখাতে পারেন, বিশেষ করে এখানে ভিডিওটাই সবচেয়ে কার্যকর হয়। তো এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন সেটা নিয়ে কনটেন্ট করতে পারেন। কাস্টমার রিভিউ, পার্সোনাল স্টোরি অথবা এক্সপেরিয়েন্স। এই হচ্ছে ১ সপ্তাহের মোটামুটি একটা কনটেন্ট প্ল্যানার। এটা ফার্স্ট উইক, হ্যাঁ? তো ১ সপ্তাহ যদি আমরা এগুলো নিয়ে করি আমার মনে হয় না এখানে কোনো গ্যাপ থাকার অপশন আছে যে আপনি এখান থেকে যেকোনো একটা টপিকস ধরে ১ম দিন করলেন, পরের দিন করলেন, পরে করলেন, পরে করলেন। এভাবে হচ্ছে একটা সপ্তাহ আপনি এটা মেইনটেইন করেন। দেন হচ্ছে আপনি 2nd উইকে চলে যান। হ্যাঁ?
সেকেন্ড উইকে আমরা কি সাজিয়েছি? সেকেন্ড উইকে আমরা সাজিয়েছি হচ্ছে কি দেখেন, সিজনাল প্রমোশনাল অর ডিসকাউন্ট। অর্থাৎ আপনি হচ্ছে যে সিজনে আছেন, ধরেন এখন শীতকাল, শীতকালের যেকোনো একটা টপিকস নিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি একটা ডিসকাউন্ট দিতে পারেন শীতকাল উপলক্ষে বা ডিসেম্বর মাস উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে। এ ধরনের হচ্ছে ডিসকাউন্ট অফার করতে পারেন। মিমি অথবা জোকস দিতে পারেন। শেয়ার এ কুইক টিপস ফর অ্যাডভাইস ফর কাস্টমার। আপনি হচ্ছে এখানে একটা কুইক টিপস দিতে পারেন, অথবা আপনার কাস্টমারের জন্য কোনো অ্যাডভাইস দিতে পারেন। একটা টপিকস নির্ধারণ করতে পারেন এটা নিয়ে। এরপর হচ্ছে আস্ক এ কোয়েশ্চন, আগেই বলেছি যে কোন ধরনের কোয়েশ্চন আপনি করবেন, সে ধরনের কোয়েশ্চন রাখতে পারেন। আপনার যে কয়টা অর্ডার এসেছে, আপনি কয়টা ডেলিভারি প্রসেস করেছেন, বা আপনি কয়টা ১ সপ্তাহের মধ্যে করেছেন, কয়টা ১ মাসের মধ্যে করবেন, বা আপনার যে এই যে আপনার যে থিংকিং গুলা বা আপনার যে একটা গাইডনেস, সেটা আপনি হচ্ছে এখানে শেয়ার করতে পারেন। আপনার অর্ডার প্রসেসটা শেয়ার করতে পারেন। হ্যাঁ? এ এটাও একটা কিন্তু কনটেন্ট হয়ে যায়। তো আপনি যদি এগুলা করে রাখেন আপনার পেজে, মানে ধারাবাহিক সেটআপ গুলো যদি আপনি মেইনটেইন করেন, আশা করি আপনার পেজ অনেক বেশি রিচ করবে এবং অর্গানিক রিচ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এরপর হচ্ছে ৩য় সপ্তাহের জন্য আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে, আবার আপনি এখানে সেলফ পোস্ট বা প্রমোশনাল পোস্ট দিতে পারেন। হোস্ট এ পোল, এখানে পোল পোস্ট করতে পারেন। ইওর ফেভারিট বুক অর পারসন, অর্থাৎ আপনি আপনার হচ্ছে একজন ফেভারিট মানুষ অথবা ব্যক্তিত্ব, অথবা হচ্ছে একটা ফেভারিট রাইটারের বুক হচ্ছে আপনি এখানে শেয়ার করতে পারেন, যেটা অন্যদের হয়তো অনেক উপকারে আসবে। আপনার যে উপকারটা পেয়েছেন এই বইটা পড়ে, সেটা হচ্ছে অনেকেই পেতে পারে। সেটা শেয়ার করতে পারেন। আপনি এখানে কোন টপিকসটা আসলে আপনার ভালো লেগেছে, এই বইয়ের কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা শেয়ার করতে পারেন। কাস্টমার রিভিউর কথা আগেই বলেছি, সেটা শেয়ার করতে পারেন। তারপরে হচ্ছে বিভিন্ন উক্তি, হ্যাঁ? যে উক্তিগুলো আমাদের লাইফ চেঞ্জিং উক্তি হয়, সে ধরনের উক্তিগুলা শেয়ার করতে পারেন। তো এগুলো কিন্তু প্রত্যেকটা একেকটা কনটেন্ট, হ্যাঁ? প্রত্যেকটাই কিন্তু একেকটা কনটেন্ট। আপনি শেয়ার করতে পারেন। ধরেন ওকে, ধন্যবাদ ভাইয়া, মিউট করেছেন। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে 3rd উইক কনটেন্ট প্ল্যানার গেল। এরপরে হচ্ছে 4th উইক, অর্থাৎ আমি ফুল ১ মাসের একটা কনটেন্ট প্ল্যানার এখানে রেডি করেছি। আপনি কিভাবে কনটেন্টটা সাজাবেন আপনার Facebook মার্কেটিং এর জন্য সেটা, এখানেও আপনি হচ্ছে ফার্স্ট এ সেল পোস্ট দিতে পারেন, অথবা প্রমোশনাল পোস্ট দিতে পারেন, কোয়েশ্চন অথবা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন আপনার ফলোয়ার্সদের কাছে। হ্যাঁ? প্রোডাক্টের বেনিফিট সম্পর্কিত পোস্ট দিতে পারেন। হ্যাঁ? জেনারেটেড কনটেন্ট দিতে পারেন। অর্থাৎ ইউজার জেনারেটেড কনটেন্ট কি? আপনার প্রোডাক্টটা যারা ব্যবহার করবে তাদের যে বেনিফিট, হ্যাঁ? তারা যে কিভাবে এটাকে ব্যবহার করছেন সে ধরনের কনটেন্ট দিতে পারেন। এবার গিফট পোস্ট দিতে পারেন। এটা হচ্ছে সর্বশেষ এই মাসের জন্য। তো এই হচ্ছে আপনার ১ মাসের কনটেন্ট প্ল্যানার, অর্থাৎ 1st উইক, 2nd উইক, 3rd উইক এবং 4th উইকের যে কনটেন্ট প্ল্যানার, আপনি যদি ধারাবাহিকভাবে বা সিরিয়াল মেইনটেইন করে এই কনটেন্ট গুলাকে ক্রিয়েট করেন, আশা করি আপনি এই ১ মাসেই বুঝতে পারবেন যে আপনার পেজটা কতটুক এগিয়ে গেছে এবং কতটুকু আপনি এখানে বেনিফিট পেয়েছেন। হ্যাঁ? তো এই ছিল আজকের টপিকস মোটামুটি। তো এরপর আমি চলে যাব হচ্ছে আজকের যে কনটেন্ট মার্কেটিং এর উপর আমি যতটুকু ক্লাস নিয়েছি সেটার যে আপনাদের জন্য হোম টাস্ক, সেটা হচ্ছে পরবর্তী মাসের, অর্থাৎ 5th টু 8th মান্থ, 8 উইক, অর্থাৎ 5th, 6th, 7th, 8 8 উইকের যে কনটেন্ট প্ল্যানার, সেটা আমি আপনাদের কাছে আশা করি সবাই আজকে যারা উপস্থিত ছিলেন সবার কাছ থেকে এ ধরনের করে, অর্থাৎ হচ্ছে একটা সপ্তাহের জন্য ৫ টা করে আমি টপিকস এখানে নির্ধারণ করেছি। সেখানে আপনি ৫ টার জায়গায় ১০ টাও করতে পারেন, অসুবিধা নাই। আপনি আপনার মতো করে সাজিয়ে আমাকে একটু দিবেন কাইন্ডলি। আমাদের মেসেঞ্জার গ্রুপেও দিতে পারেন, অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আ আমি সেটা দেখব যে আপনারা কতটুকু এটাতে ইনভলভ হয়েছেন বা কতটুকু আপনি বুঝতে পেরেছেন। তো এরপর যেটা আশা করব সেটা হচ্ছে আজকের টপিকস এর উপর আরো কিছু জানার বা আরো কিছু বুঝার কোনো কিছু বাকি থাকলে কাইন্ডলি জানাবেন প্লিজ। জি, শিশির সিকতা আপু প্লিজ।
আপু, জি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি তো ১ সপ্তাহ সরি ১ মাসের জন্য কনটেন্ট প্ল্যানার করে দিয়েছি। সেম এ ওয়েতে পরবর্তী মাসের জন্য কনটেন্ট প্ল্যানারটা আপনি রেডি করবেন। কোন টপিকস লিখতে হবে না। শুধুমাত্র আপনি হচ্ছে ধরেন 5th উইকে আপনি গিয়ে ১ম ৫ টা আমি ৫ টা করেছি, আপনিও ৫ টা করেন প্রয়োজন হলে। সেখানে আপনি কি প্রমোশনাল পোস্ট করবেন নাকি লাইভ আড্ডা দিবেন নাকি এ ধরনের কনটেন্ট গুলো। অর্থাৎ আমি যে কনটেন্টের অনেকগুলা প্রকারভেদ দিয়েছি সেখানে কিন্তু অনেক ধরনের কনটেন্টের কথা বলেছি। সেই কনটেন্টের শিরোনামটা শুধু বসায় দিবেন আমি যেভাবে বসাই দিছি। জাস্ট এতটুকুই। আর কিচ্ছু না। হুম। আশা করি বুঝতে পেরেছেন আপু? কিচ্ছু লিখতে হবে না আপু। কিচ্ছু লিখতে হবে না। ধরেন আপু আমি প্রমোশনাল পোস্ট লিখেছি। ১ম টাতে আপনি হচ্ছে আমি আবার একটু তাহলে শেয়ার করি। যে প্রমোশনাল পোস্ট লিখেছি, আপনি শুধু প্রমোশনাল পোস্টই লিখবেন। কোন কিছু আপনাকে শেয়ার করতে হবে না। জি, আপনি হুবহু এটাই লিখবেন। ধরেন আমি হচ্ছে 2nd উইকে এখানে সিজনাল প্রমোশনাল পোস্ট লিখেছি, হ্যাঁ? কিন্তু 1st উইকে কি লিখেছি? সেল পোস্ট বা প্রমোশনাল পোস্ট লিখেছি, হ্যাঁ? এইখানে আপনি হচ্ছে 5th উইকে গিয়ে সিজনাল প্রমোশনাল পোস্ট দিবেন না ডিসকাউন্ট দিবেন না সেল পোস্ট দিবেন। আপনি আপনার মতো করে সাজাবেন। এইটুই আর কিচ্ছু না, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর প্রশ্ন করার জন্য। জি, আরো কারো যদি কোনো প্রশ্ন জি, মুর্মু আপু প্লিজ। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনার কথাটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারছি না। হয়তো নেট প্রবলেম এর কারণে। হ্যাঁ, ইনশাআল্লাহ আপু পেয়ে যাবেন। রেকর্ডিংটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপু। অসুবিধা নাই। রেকর্ডিংটা পেয়ে যাবেন। জি, রাবেয়া খাতুন আপু প্লিজ। জি। ওয়ালাইকুম আসসালাম আপু প্লিজ। জি, বলবেন প্লিজ। আপু এটা প্রতিদিন না। ধরেন আপনি একদিনে ৫ টা পোস্ট করবেন। একটু মনোযোগ দিয়েন আপু যে আপনি আজকে একদিনে আপনি প্ল্যান করলেন যে আপনি একদিনে ৫ টা পোস্ট করবেন, হ্যাঁ? তো সেখানে আমি হচ্ছে ৫ টা টপিকস দিয়েছি। ধরেন ৫ টাতে ১ম দিয়েছি প্রমোশনাল পোস্ট। আপনি ১ম পোস্টটা করেছেন প্রমোশনাল পোস্ট। অর্থাৎ আপনি সেল পোস্ট করেছেন ১ম টা, হ্যাঁ? 2nd টা আপনি হচ্ছে ধরেন 2nd যে পোস্টটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের টিউটোরিয়াল সম্পর্কিত পোস্ট করবেন। 3rd যেটা সেটা হচ্ছে আপনার যে পেছনের গল্প আরকি। আপনার হচ্ছে সার্ভিসের যে পেছনের গল্প সেটা নিয়ে পোস্ট করেছেন। 4th করলেন আপনার হচ্ছে কাস্টমার রিভিউ। 5th করলেন হচ্ছে পার্সোনাল স্টোরি। এটা হচ্ছে ১ম সপ্তাহের ১ম দিনের কথা বলছি। কিন্তু আপনি একদিনে ৫ টা কনটেন্ট করতে পারছেন না। ধরেন আপনি হচ্ছে সপ্তাহে ৫ টা পোস্ট করবেন। একদিনে একটা করে ৫ দিনে ৫ টা করবেন। তাহলে আপনি এই সিরিয়ালটা মেইনটেইন করে ৫ দিনে ৫ টা করবেন। সেখানে যদি আপনি ৬ টাও করতে চান তাহলে ৬ টাও করতে পারেন। অসুবিধা নাই। অর্থাৎ আপনি এই একটা সপ্তাহ পুরা এটাকে হচ্ছে ঘুরে ফিরে করতে পারেন। এটাই আসলে আপু বুঝতে পারছেন কিনা এখন? জানাবেন। জি, ধন্যবাদ। আমি হয়তো একটু তাড়াতাড়ি করছি। কারণ আমার বেবি কান্না করছিল তো সেজন্য মানে যদি কারো কনফিউশন থাকে তারপরেও বলবেন প্লিজ। নুরুন নাহার, মুন্নি আপু প্লিজ। নিয়ে আসো, এদিকে নিয়ে আসো ওদেরকে। ওকে নিয়ে এসো। জি আপু শুনতে পাচ্ছি। জি বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা ক্লিয়ার করুন।
আপু আপনার রিভিউ নাই। আপনি সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের বেনিফিট সম্পর্কিত পোস্ট দেন। অসুবিধা নাই তো। আপনার রিভিউ নাই। আপনার হচ্ছে রিভিউ যেহেতু নাই আপনার নতুন পেজ। আশা করি বুঝতে পারবেন বিষয়টা। নতুন পেজ আপনার কোনো রিভিউ নাই, নাই থাকতে পারে। সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন? আপনার প্রোডাক্টটা আপনি কার কাছে সেল করেছেন সেটা লিখেন অথবা আপনি প্রোডাক্টের বেনিফিট যেটা যে আমার প্রোডাক্টটার এই বেনিফিটটা আছে। অর্থাৎ আমি হচ্ছে সেখানে বলেছিলাম আপনি দেখে থাকবেন যে প্রোডাক্টের বিভিন্ন ক্যাটেগরিজ যখন দিছিলাম সেখানে কিন্তু লিখে দিছি যে আপনার কোয়ালিটি প্রমোশনাল পোস্টের কনটেন্টটা কোন ধরনের হবে। আমার প্রিমিয়াম কোয়ালিটি না বলে আমি প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়া এটা হচ্ছে আমার জন্য কমফোর্টেবল হবে। সে ধরনের একটা কথা বলেছি, হ্যাঁ? অর্থাৎ ফিচারের সাথে বেনিফিট যুক্ত করা। সেই বিষয়টা কিন্তু আপনি যুক্ত করে দিতে পারেন। তো এটা এভাবে করলে যে রিভিউ পোস্টে দিতে হবে এমন নাই। এটা আমি আমার মতো করে সাজাইছি। আপনি সেটাকে আপনার মতো করে সাজিয়ে নিবেন। এটাই তো হোম ট্যাক্স আমি আপনাদের জন্য রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন আপু? ওকে, ধন্যবাদ। আশা করি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সিফাত ভাইয়া আপনি তো দেখলাম আছেন। কিছু বলবেন প্লিজ।